আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসছি কারণ বাজার মোড়ে। সোনারগাঁ হোটেলের সামনে দিয়ে হাঁটছি। তোমরা দেখতে পাচ্ছ রাস্তা একদম ক্লিয়ার। পশু পাখি মানে পাখির ডাক, পাখি বসে আছে রাস্তার উপরে। ভাবা যায় এরকমও দিন আসবে ঢাকা শহরে যে পাখি বসে থাকবে রাস্তায়। ইস, কি যে দিন এসে গেল। তো ভিউয়ার্স, তোমরা বুঝতে পারছো যে কেন রাস্তাটা ফাঁকা আছে, গাড়ি চলাচল একদম বন্ধ। কোটা আন্দোলনের জন্য রাস্তাঘাট একদম ফাঁকা। আমি কারো দলের কথা বলবো না, আমি শুধু বলবো আমার লাইফস্টাইলের কথা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ রাস্তাঘাট কেমন ফাঁকা ফাঁকা, কত সুন্দর। মনে হচ্ছে এই রাস্তা দিয়ে মানুষজন কি গাড়ি মানে চলেই নি, এরকম স্তব্ধ স্তব্ধ সব চারিদিক। খুব ভালো লাগছে আমার। তো আমার সঙ্গে তোমরা থাকো, দেখতে পাবে সুন্দর আকাশ, নীল আকাশ, যার কোনো সীমা নাই, সীমাহীন আকাশ। সেই আকাশের নিচ দিয়ে আমি খালি হাঁটবো আর তোমাদের দেখাবো এই রাস্তাগুলো। তো আমরা চলে আসলাম ইস্কাটনে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ দেখো ফ্লাইওভার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি মগবাজার মোড়। আমরা দেখবো আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কোটা আন্দোলনের জন্য রাস্তাঘাট কতটা ফাঁকা এবং গাড়ি ছেড়েছি কিনা, রাস্তার কি অবস্থা। তো দেখতে পাচ্ছ বিকেল 5টা বেজে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়ে যাবে। তো আমরা সামনে এগিয়ে গেলে দেখতে পাবো আসলে মগবাজার মোড়ের পরিস্থিতিটা কেমন। চলো আমরা এগিয়ে যাই। ভিউয়ার্স, আমরা সামনের দিকে এগিয়ে আসছি। দেখছো সবাই যে যার কাজে ব্যস্ত ঠিকই, বাট আন্দোলনটাকে আসলে খুব ভয় পাই। মোড় পর্যন্ত, হ্যাঁ, কোনো ক্ষতি যেন কারো না হয়। মোড় পর্যন্ত সবাই যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকুক, আমরা সেই কামনা করি। আর কোনো মায়ের বুক থেকে কেউ যেন না চলে যায়, কারো ক্ষতি যেন না হয়। তো ভিউয়ার্স, আমরা সামনের দিকে চলে গেলাম, এগিয়ে গেলাম। আমরা এখানে রিক্সা থেকে নেমে পড়বো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো গাড়ি এখানে জ্যামে আটকে আছে। এখন সামনে গিয়ে দেখবো আসলে রাস্তাটা কি ফাঁকা আছে না গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। ভিউয়ার্স, বিকেল 5টা সেহেতু বুঝতে পারছো আস্তে আস্তে শুরু হয়ে গেল রাস্তায় গাড়ি চলাচল। তো প্রতিদিনের মতো আবারও শুরু হয়ে গেছে আজকে। দেখতে পাচ্ছি। তো আমরা মগবাজার মোড় পার হয়ে গেলাম। তো আমরা দেখতে পেলাম আজকে বাহিরের খবর, বাহিরে কোটা আন্দোলনের জন্য কি পরিস্থিতি। দেখতে পেলেন যে রাস্তাঘাট সবই খালি ফাঁকা। কখন মানুষ খুব কম, ঢাকা শহরে মানুষ একদম হালকা হয়ে গেছে, সবাই যে যার বাসায় বসে আছে। তো বিকেলবেলা এই সময়টা আসলে অনেক সুন্দর। ভিউয়ার্স, এক কাপ চা বা কফি খেলে কতটা ভালো লাগে তোমাদের বুঝতে পারবো না। তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় যাব, এক কাপ চা অথবা কফি খাবো, তারপর একটু বিশ্রাম নেব, তারপরে অন্য কাজ কর্ম লাইফের শুরু হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব সবসময় নামাজ, যারা মুসলিম আছি তারা অবশ্যই চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ার, কারণ
পরকালে যেহেতু আল্লাহর কাছে একটা হিসাব দিতে হয়, তাই আমরা সময়কে খুব প্রাধান্য দিব ভিউয়ার্স। সময়কে কখনো অপচয় করব না এবং টাইমের কাজ টাইমে করব, টাইমে খাওয়া টাইমে খাবো এবং টাইমের জীবনযাত্রা টাইমেই করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ বিকেলবেলা সবাই, ছোটোবেলায় দেখেছিলাম সবাই খেলাধুলা সব মিলে থাকতাম, কিন্তু এখনকার লাইফস্টাইল একদমই আলাদা। বিকেলের বেলা যে খেলাধুলা সে তো জীবন থেকে হারিয়ে গেছে ভিউয়ার্স, এখন আর সেই খেলাধুলা নাই। তো বাসায় চলে আসলাম ভিউয়ার্স। দেখতে পাচ্ছ আমাদের বাসার ঝুলন্ত সিঁড়ির উপরে একটা বানর বসে আছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছ। আমার তো অনেক ভয় লাগছে কাছে যেতে, আমার অনেকে অনেক ভয় পাচ্ছে, আবার দেখতেও চাচ্ছে। বাচ্চারা সবাই চুরি চুরি করে দেখছে। দেখতে পাচ্ছ কোথায় বসে আছে সে, একদম কার্নিশের কাছে বসে আছে ভিউয়ার্স, জানালার কার্নিশের কাছে বসে। এত রিক্স, ও মাই গড। তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করো, আর তোমরা শেয়ারও করো। দেখতে পাচ্ছ কোনো চিড়িয়াখানা না যেয়ে আমরা দেখতে পাচ্ছি বাসার সামনে চিড়িয়াখানা।